ফেসবুকে, টিকটকে দেখা যায় যে লোকাল হিরোর যে এই ইমোশনাল কথার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো খুবই জনপ্রিয়। দেখবেন ইমোশনাল কথা এবং ইফেক্ট দিয়ে ভিডিওগুলোকে এমনভাবে তৈরি করা হয় যা দেখতে আকর্ষণীয় লাগে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে লোকাল হিরোর মতো এইভাবে ভিডিওগুলো আপনারা এডিটিং এবং কিভাবে ভিডিও শ্যুটগুলো করবেন, সবই A to Z দেখাবো। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিও শ্যুটটা নেবেন। ভিডিও শ্যুট নেওয়ার সময় তিনটা স্টাইলের শ্যুট নিতে হবে। প্রথমে ডায়লগের শ্যুট নিতে হবে। তো ডায়লগের শ্যুট নেওয়ার জন্য আপনারা মোবাইলটাকে প্রোটেক্ট করে যে মডেল ডায়লগ দিবে তার কাছ থেকে শ্যুটটা নেবেন। সেক্ষেত্রে ভোকালটা ভালো আসবে, আপনার মোবাইলে ক্যাপচারটা ভালো করবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ থাকে পিছনে, সেক্ষেত্রে আপনি যখন ক্যামেরার শ্যুটটা নেবেন তখন সামনে হাত রেখে একদম এভাবে শ্যুটটা নেবেন। সেক্ষেত্রে পিছনের যে নয়েজটা সেটা আসবে না, শুধুমাত্র সামনে যে কথা বলবে মডেল সেই কথাটাই ক্লিয়ারভাবে আসবে। তো যখন ভোকাল দেওয়া অথবা ডায়লগ দেওয়া শেষ হয়ে যাবে তখন আমাদের সেকেন্ড শ্যুট নেওয়ার পালা। সেকেন্ড শ্যুটটা নেবেন মডেল হাঁটতেছে সামনের দিকে, সেই শ্যুটটা নেবেন। তারপর এই শ্যুট নেওয়ার পর আমাদের থার্ড শ্যুট নেওয়ার পালা। থার্ড শ্যুটটা নেবেন পাশ থেকে। যদি আপনারা পাশ থেকে শ্যুটটা নেন ভালো হবে। আপনারা চাইলে এখানে আরও 2টা শ্যুট বাড়তি নিতে পারেন। তো আমার মনে হয় 3টা শ্যুট নেওয়াটাই যথেষ্ট। বাড়তি শ্যুট নিলে ভিডিওটা বড় হয়ে যাবে। এভাবে আমি পাশ থেকে এবং ডায়লগ মিলিয়ে টোটাল 3টা শ্যুট নিয়ে নিলাম। এখন আমরা ভিডিওটা এডিটিং করব। তো ভিডিওটা এডিটিং করার জন্য সবথেকে বেস্ট অ্যাপ হচ্ছে ক্যাপকাট। এখন আমাদের মোবাইলের ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। নিউ প্রজেক্টের উপরে ক্লিক দেব, সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমাদের করা ভিডিওগুলো পর্যায়ক্রমে সিলেক্ট করতে হবে। অ্যাড অপশনে ক্লিক দেব, সাথে সাথে ভিডিওগুলো ক্যাপকাটে চলে আসবে। এখন ভিডিওটির ডায়লগের যে অংশটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তারপর নিচে খুঁজতে হবে নস রিডিউস। এখানে এই নস রিডিউসের উপরে ক্লিক দেব, টিকমার্ক দিয়ে দেব, ডান। আমাদের এখন ব্যাকগ্রাউন্ডে যে ডায়লগটা আছে এই ডায়লগটার সাথে কোনো নস থাকবে না। এখন আমরা খুঁজবো ভলিউম বাটনটি। এটার উপরে ক্লিক দিয়ে একটু ভলিউমটা বৃদ্ধি করে নেব যাতে ডায়লগটা আরো সুন্দর শোনা যায়। এখন দেখা যায় ভিডিওর বাড়তি যে পিছনের অংশটা সেটা আমরা টেনে কেটে দেব, মানে বাড়তি পিছনের অংশটা আমার দরকার হবে না। এভাবে আপনাদের ভিডিওর বাড়তি অংশগুলো আপনারা কেটে কাটছাট করে নেবেন। এখন আমরা ভিডিওর দ্বিতীয় পার্টটা সিলেক্ট করব, তারপর এটার একটু স্লো মোশন করে দেব। ভিডিওতে যতটা স্লো মোশন থাকবে ততটা সুন্দর লাগবে। তো এখন স্লো মোশন হয়ে গেছে। ওইভাবে তৃতীয় পার্টটি সিলেক্ট করে নিব। তারপর এখানে স্পিড উপরে ক্লিক দিয়ে স্লো মোশনটা বৃদ্ধি করে দেব। এই সকল ভিডিওতে সাধারণত স্লো মোশন এবং স্পিডের সমন্বয়ে ভিডিওগুলো সুন্দর লাগে। পরে এখন আমরা ভিডিও সাউন্ডগুলো কমিয়ে নেব। এক্ষেত্রে ভিডিওটার উপরে ক্লিক দেব, তারপর ভলিউমটা 0 করে দেব। মানে ডায়লগ ছাড়া যে বাড়তি কার্ডগুলো আছে সেগুলোর উপর প্রত্যেকটার উপরে ক্লিক দিয়ে ভলিউম 0 করে দেব। দেখুন এখানে আমি আমার প্রত্যেকটা ভিডিওর ভলিউম 0 করে দিই। এখন আমাদের ভিডিও এডিটিং শেষ। এখন আমরা সাউন্ড অ্যাড করব। সেক্ষেত্রে এখানে যে নিচে সাউন্ড বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব। এখানে হয়তো একটু লোড নিতে পারে। তারপর আপনাদের এই যে ফাইল অপশনটি আছে এটার উপরে ক্লিক দিতে হবে। নিচে ফর ডিভাইস এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে গ্যালারি থেকে আমরা যে কোনো সাউন্ড এখানে নিয়ে আসতে পারবো। প্লাস বাটনটার উপরে ক্লিক দেব, সাথে সাথে সাউন্ডটা এখানে চলে আসবে। এখন আমরা সাউন্ড এডিটিং করব এবং ভিডিওর সাথে মিলাবো। এক্ষেত্রে এখন আমি এখানে সাউন্ড উপরে ক্লিক দেবো, তারপর সিলেক্ট উপরে ক্লিক দিয়ে এখানে ডিলিট দিয়ে দেবো। মানে আমার গানের বাড়তি অংশটা দরকার নাই। এখন চলে আসবো আমার ডায়লগটা যেখান থেকে শুরু হয়েছে, সই বরাবর এখান থেকে আমাদের ডায়লগ শুরু হয়েছে। তো এখানে ক্লিক করে আমরা উপরের যে প্লাস বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবো, তারপর একটু সামনে যাব। তারপর এখান থেকে নিচে যে ভলিউমটি আছে এটি একটু কমিয়ে দেব। মানে ডায়লগ চলার সময় যেন ভলিউমটা একটু কম থাকে, এই জন্য এই কাজটি করা হয়েছে। তো শুরুতে এখন ভলিউম একটু বেশি থাকবে এবং ডায়লগের সময় কম থাকবে। তারপর ডায়লগ যেখানে শেষ হয়েছে সেখানে চলে আসব। তারপর একইভাবে প্লাস বাটনটার উপরে ক্লিক দেব, একটু সামনে আগিয়ে একইভাবে সাউন্ডটা আমরা বৃদ্ধি করে দেব। শুরুতে আমরা সাউন্ড কমাবো এবং শেষে কিন্তু বৃদ্ধি করবো, এটা একটু মনে রাখবেন। আমাদের অডিও এডিটিং শেষ। এখন আমরা ভিডিওতে ইফেক্ট দেবো। সেক্ষেত্রে এখানে অ্যারো চিহ্নটার উপরে ক্লিক দেবো, তারপর চলে যাব ইফেক্টের উপর। এখানে রয়েছে ভিডিও ইফেক্ট, ক্লিক দেবো। এখানে একটু লোড নেবে এবং অসংখ্য ইফেক্ট চলে আসবে। তো আমরা ডায়মন্ড জুমের উপরে ক্লিক দেব, সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে। এই ইফেক্টটারে ক্লিক করে ভিডিওর শুরুতে আমরা বসাবো। আমরা ভিডিওর ভিতরে এখানে যে কাটা অংশগুলো আছে সেখানে ইফেক্ট বসাবো। এখানে যে মাইনাস বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব। এখানে ইফেক্ট রয়েছে হোয়াইট ফ্লাশ, এটার উপরে ক্লিক দিয়ে টাইমটা একটু কমিয়ে দেব, টিকমার্ক দেব। ইফেক্টটা কিন্তু অটোমেটিক বসে যাবে। এখন আবার এই একটা মাইনাস অপশন আছে, এটার উপরে ক্লিক দিয়ে আবার আমরা অন্য ইফেক্ট দিব। তো একইভাবে ইফেক্টের উপর ক্লিক দিয়ে এখানে দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা ভিডিওর যেখানে মাইনাস মাইনাস অংশ আছে এখানে আমরা ইফেক্ট দিয়ে দেব।
মূলত আপনাদের ভিডিও যে কোয়ালিটির যে রকমের ইচ্ছা সেই রকমের ইফেক্ট বসাতে পারেন। এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, তো আমি অবশেষে প্রত্যেকটা ইফেক্ট বসিয়ে ফেললাম এবং ভিডিওটাকে এখন প্লে করে দেখবো। প্রত্যেকটা ইফেক্ট কিন্তু পজিশন মতো ঠিকভাবে বসছে। এখন আমরা গানের বিট অনুযায়ী ইফেক্ট দেবো। এখানে একটা বিট রয়েছে, তো এখানে ভিডিও ইফেক্টের উপরে ক্লিক দেব। এখানে রয়েছে ডায়মন্ড জুম, তো এটার উপরে সিলেক্ট করব, টিক মার্ক দেব, অটোমেটিক এখানে ইফেক্টটা চলে আসবে। ইফেক্টটা একদম টেনে আমরা ছোট করে নেব, মানে যেখানে বিটটা রয়েছে সেখানে দেব। একইভাবে এখানে আরও একটি বিট রয়েছে, ক্লিক দেব ভিডিও ইফেক্ট, ডায়মন্ড জুম এবং টিক মার্কের উপরে ক্লিক দেব, বিটটা চলে আসবে এবং টেনে একইভাবে ছোট করে দেব। তো এখন বিট অনুযায়ী ইফেক্টটা চলে আসছে। আবার পুনরায় দেখুন, এখানে একটা বিট রয়েছে, একইভাবে ক্লিক দিয়ে ডায়মন্ড জুমের উপরে ক্লিক দেব, টিক মার্ক দেব, চলে আসবে এবং ছোট করে নেব। মানে প্রত্যেকটা গানের ভিতরে যেখানে যেখানে বিট থাকবে আপনারা ইফেক্ট দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অবশেষে আমার ভিডিওটা এখন কিন্তু ইফেক্ট দেওয়া শেষ এবং এডিটিং করা কমপ্লিট। সেক্ষেত্রে উপরে সেভের উপরে ক্লিক দেবো, 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়ে ভিডিওটি আমার গ্যালারিতে চলে যাবে। পুনরায় ক্যাপকাটটি ওপেন করে নিউ প্রজেক্টের উপরে ক্লিক দেবো। এখানে আমাদের সেভকৃত ভিডিওটা সিলেক্ট করে নেব, পুনরায় অ্যাড করে নেব। অ্যাড করার সাথে সাথে এখানে আমরা এই ভিডিওটার উপরে ক্লিক দেবো। তারপর এখান থেকে আমরা খুঁজবো ফিল্টার, এই বাটনের উপরে ক্লিক দেবো। এখানে অসংখ্য ফিল্টার আছে, যেটা আপনার ভিডিও অনুযায়ী খুঁজে নিতে পারেন। তো আমার কাছে ভালো লাগে অন ডে, তো অন ডের উপর ক্লিক দেব। তারপর এইখান থেকে আমরা একটু কালার গ্রেডিংটা কমিয়ে দেব, সেক্ষেত্রে ভিডিওর জন্য ভালো লাগবে। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমার ভিডিওতে কালার গ্রেডিং হয়ে গেছে, কালার এখন চলে আসছে। এখন আমরা ক্লিক দেব নিচে রিডিউসের উপর, তারপর ফেজের উপরে ক্লিক দেব। সাথে সাথে আমাদের কিন্তু ফেজটা সিলেক্ট হয়ে যাবে, দেখুন জুম হয়ে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে ফার্স্টে অপশন হচ্ছে স্মুথ, তো স্মুথের উপর ক্লিক দিয়ে আমাদের ফেজে যদি দাগ থাকে সেটা আমরা দূর করতে পারি। তারপর ব্রাইটনেস আছে, আমাদের ফেজ অনুযায়ী ব্রাইটনেসটা বাড়াতে পারি যেন কালো আবরণটা না থাকে। তারপর হচ্ছে স্কিন টোন, এটার উপরে ক্লিক দিয়ে বিভিন্ন কালারের ফেজ স্কিন এসে যাবে, যেগুলোর উপর ক্লিক দিয়ে আপনার ফেজ অনুযায়ী আপনি দিতে পারেন। তো আমি এখানে আমার ব্রাইটনেস বাড়িয়ে আমি উপরে যে টিক মার্কটা আছে সেটার উপরে ক্লিক দেবো। এছাড়াও টিথ আছে, নোস আছে, তো এগুলো আমার দরকার নাই। তো আমি এখন ব্যাক দিয়ে দেখুন আমার ভিডিওটা এডিট করা শেষ এবং আমাদের ফেজে কালারটাও চলে আসছে, একটু ডিপ ছিল সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমার টোটালি ভিডিওর কালার এবং ফেজে স্মুথনেসটা নিয়ে আসছি। তো এখন আমার ভিডিও এডিট করা শেষ। এখন আমি ভিডিওটাকে সেভ করব, সেক্ষেত্রে সেভ বাটনের উপরে ক্লিক দেবো। সাথে সাথে ভিডিওটা 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, সেভ হয়। একাকিত্ব খুবই সুন্দর, একাকিত্ব খুবই সুন্দর, কিন্তু মিথ্যা ভালোবাসার মতো। এডিটিং এর শেষে এই ভিডিওটা আপনারা চাইলে টিকটক, ফেসবুক যেখানে ইচ্ছা সেখানেই ব্যবহার করতে পারেন। তো আমি আজকের ভিডিওতে খুব সিম্পল ভাবে এডিটিং করা শিখিয়ে দিলাম। তো এভাবে আপনারা এডিটিং করে আপলোড দিতে পারেন এবং এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।